জনগণের উচিত বেনজিরদেরকে তুলে এনে এই পল্টন ময়দানে রশি দিয়ে বেঁধে রাখা। সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে বেনজিরকে গ্রেপ্তার করুন, অন্যথায় আমরা বেনজিরের মতো কসাই কুলাঙ্গার দুর্নীতিবাদদেরকে আমরা জনগণ টেনে হিসেবে ওই পল্টন ময়দানে বান্ধে রাখবো, যা দেখা আর কেউ দুর্নীতির লুটপাট করার সাহস না দেখায়। আজকে বেনজিরদের মতো দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রকাশ্যে দুর্নীতির, অর্থ পাচার, লুটপাটের তথ্য আসছে, সংবাদে প্রকাশিত হচ্ছে, কিন্তু বেনজিররা গ্রেপ্তার হচ্ছে না। এখন তাহলে জনগণের কি করা উচিত? সরকার যদি বেনজিরের মতো দুর্নীতিবাজদেরকে গ্রেপ্তার না করে, জনগণের উচিত বেনজিরদেরকে তুলে এনে এই পল্টন ময়দানে রশি দিয়ে বেঁধে রাখা। সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে বেনজিরকে গ্রেপ্তার করুন, অন্যথায় আমরা বেনজিরের মতো কসাই কুলাঙ্গার দুর্নীতিবাদদেরকে আমরা জনগণ টেনে হিসেবে ওই পল্টন ময়দানে বান্ধে রাখবো, যা দেখা আর কেউ দুর্নীতির লুটপাট করার সাহস না দেখায়। ভালো থাকবেন। আমরা পরিষ্কার ভাবেই বলতে চাই, প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা জনগণের সাথে যে মশকরা করছে, সেই মশকরার জবাব জনগণকে দিতে হলে জনগণকে রাস্তায় নামতে হবে, রাস্তায় এসে প্রতিবাদ করতে হবে। প্রধানমন্ত্রী বলছেন জনগণ এখন ভাত আর ডালের সমস্যা নাই, জনগণ এখন মাছ মাংসের চায়, মাছ মাংসের সংকট। আমাদের আরেকজন মন্ত্রী রোজার মধ্যে শুনেছিলেন যে বলেছিলেন যে আঙ্গুর আপেল খেজুরের কি দরকার, বড়ই খাবেন বড়ই। তারা ঠিকই আঙ্গুর আপেল খেজুর খাবেন, জনগণকে বড়ই খাওয়ার সবক দেন। এই হচ্ছে এই মাফিয়া এবং এমপি মন্ত্রীদের কথা। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকস আমাদের নেতৃবৃন্দ পিক করেছে, যে ব্যাংকিং খাতের লুটপাট। দেখেন, সাধারণ জনগণ, রিক্সাওয়ালা, কৃষক, শ্রমিক, আম জনতা হয়তো টের পাচ্ছেন না ব্যাংকিং খাতের লুটপাটের ফলে আপনি কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ব্যাংকিং খাত থেকে যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হচ্ছে, প্রত্যেকটি লুটের সাথে সরকারি দলের এমপি মন্ত্রীরা জড়িত, সরকারের সুবিধাভোগী আমলা কামলারা জড়িত। আজকে ব্যাংকের ছাতার মতো ব্যাংকের অনুমোদন দিয়েছে, সমস্ত অনুমোদন গুলো দিয়েছিল রাজনৈতিক বিবেচনায়। অর্থনৈতিক বিশ্লেষক সহ সবাই বলেছিল এইভাবে একটা দেশের অর্থনীতি চলতে পারে না। ব্যাংকের ছাতার মতো আপনার ব্যাংকের অনুমোদন দেওয়া হচ্ছে। একই পরিবারের একাধিক ব্যক্তিকে পরিচালনা পর্ষদে থাকার সুযোগ করে দিয়েছে, আর তারা ব্যাংকগুলোকে লুটপাট করেছে। এখন এক একটা শিল্প গোষ্ঠীর কাছে 8 থেকে 10টা ব্যাংক, তারা নিজেদের প্রতিষ্ঠানের জন্য লোন নিচ্ছে, ধরেন 20,000 কোটি টাকার লোন নিচ্ছে। সেই লোনের যে কিস্তি হচ্ছে, সেই কিস্তি দিচ্ছেন না, ওইটাকেও আবার লোন করাই দিচ্ছেন। এইভাবে আজকে ব্যাংকগুলোকে ফাঁকা করে ফেলেছে। এই টাকা জনগণের টাকা, এই টাকা দেশের টাকা। আরো সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে, এই চোরেরা, এই লুটেরারা এই যে ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে, টিন শেড দেখাইছে যে এগুলো গার্মেন্টস, খাল বিলের জমি দেখাইছে এগুলা মাছের প্রজেক্ট, ফিশারিজ, এগ্রিকালচার। এইভাবে দেখাইয়া হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে সমস্ত টাকা বাইরে পাচার করে দিয়েছে। টাকা দেশে নাই। আজকে বিচার ব্যবস্থার কি ভঙ্গুর অবস্থা, সেটা আপনারা দেখেছেন। $1 বিলিয়ন, 1000 এখন প্রায় 1100 কোটি টাকার মতো হবে। 1100 কোটি টাকা পাচার হয়ে গেছে। সেই টাকার জন্য আপনার হাইকোর্টে রিট করেছে। হাইকোর্ট সেই রিটের তদন্তের নির্দেশ দিয়েছিল, কিন্তু আমাদের অ্যাপিল ডিভিশন সেই তদন্ত পর্যন্ত আর যায় নাই। তারা বলছে যে এগুলো দেখার জন্য অনেক সংস্থা আছে, এগুলো আদালতের কাজ দেওয়া উচিত হবে না। তো তাহলে আদালতের কাজ কি বলেন?
জনগণ দেশের টাকা পাচার হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে। সেইটার জন্য একজন ক্ষুব্ধ নাগরিক কোর্টে রিট করলো, কোর্ট একটা তদন্তের পর্যন্ত নির্দেশ দেয়নি। এইভাবে কোর্টকে তারা নিয়ন্ত্রণ করছে।